হাই বেবি, গুড মর্নিং। কোথায় তুমি? গুড মর্নিং আমার সোনা। বলছিলাম যে আজকে আমি আসতে পারবো না। আসতে পারবে না? এটার কি মানে? হ্যাঁ, আসার ছিল, কিন্তু অফিসে এত কাজ বেড়ে গেল, সেই জন্য আর আসতে পারবো না। আরও 2 দিন এখানেই থাকতে হবে। দিস ইজ নট ফেয়ার অনুরাগ। এক তো 1 মাস ধরে ঘরে থাকো না, আর এখন বলছো তুমি আসবে না। তুমি তো নিজের বউয়ের কথা ভাবোই না। যাও, এখন থেকে আমাকে কল করো না। অনুরাগ, তুমি? তোমার তো আসার কথা ছিল না, এখন কি করে এলে? আরে আমার সোনা, সারপ্রাইজ দেওয়ার ছিল তোমাকে। এই এই খুশিটাই তো দেখতে চেয়েছিলাম আমি। আচ্ছা, নটি। আরে দরজার ধারে দাঁড়িয়ে থাকবো, ভেতরে আসতে বলবে না? তোমারই ঘর, আসো আসো। হ্যাঁ, এটা তো আমারই বাড়ি। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। এখন যখন এসেই গেছো, তো 1 মাস এখানেই থেকে যেও। সোহানা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। সোহানা, অনেক কষ্টে মাত্র 15 দিনের ছুটি পেয়েছি আমি। তুমি সবসময় এই একই কথা বলো। তুমি কখনোই আমার কথা ভাবো না। হ্যাঁ, তোমার ব্যাপারে আমি ভাবি না, কারণ আমি আমাদের ব্যাপারে ভাবি। আজকে যদি আমি কষ্ট করি, তাহলে কালকে আমাদের লাইফটা ভালো হবে। তুমি জানো আমার কত একলা একলা লাগে। আচ্ছা আমার সোনা, সরি, কিন্তু তোমাকে আর একা থাকতে হবে না। সেটা কি করে? রাধা পিসিকে চেনো তুমি? ওই বানারসে থাকে হ্যাঁ, যে? উনি। ওনার ছেলে আসবে। ও চাকরির পরীক্ষার জন্য এখানে থেকে পড়াশোনা করবে, আর তারপর তোমার মনটাও ভালো থাকবে। এখন এইসব বই ফই ছাড়ো। আমার মন তোমার সাথে জুড়ে আছে। লাভ ইউ। আর শুয়ে পড়ো, আমারও খুব ঘুম পাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এসো, বসো কবির। আরে বাহ দাদা, ঘরটা তো দারুণ বানিয়েছো। তোমার বৌদি সাজিয়েছে সব। আর গ্রামে সব ঠিক আছে তো? সব ঠিক আছে। বৌদি কোথায় এখন? ওই তো এসে গেছে, ওই দেখো। এই নাও জল, কবির। নমস্কার বৌদি। নমস্কার। আর বলো, কেমন আছো? বাস একদম দারুণ। এসো, বসো। আর পিসি কেমন আছে? একদম দারুণ আছে। উনি বলছিলেন আপনার ব্যাপারে। আচ্ছা। আমি আসছি তাহলে কবির। এই হলো তোমার বাড়ি, আর এই হলো তোমার বৌদি। তোমরা যা খুশি করো, আমি তো আর বাড়িতে থাকি না। তোমার দাদার না আমার জন্য টাইমই নেই। ব্যাস শুধু নিজের কাজ কাজ আর কাজ। আমার দিকে তো তাকাই না। আরে দাদা, বৌদির কথা কেন শুনছো না? তাই বলে কাজ করা বন্ধ করে দেবো? করো, কিন্তু আমার জন্য সময় বার করো। পয়েন্ট টু বি নোটেড ম্যাডাম। লেটস সি। হুম, দাদা তুমি কিন্তু খুব লাকি এমনিতে। কেন? এত সুন্দর রান্না করতে পারে এরকম বৌদি পেয়েছো তুমি। সেটা ঠিক বলেছিস। এই কথা আমি অস্বীকার করতে পারবো না। নাও রুটি নাও। আরে না না আরে না, নাও, না, নাও। বাস 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 হয়ে গেছে, এতেই হয়ে যাবে। খাও, কিচ্ছু হবে না। সোহানা, আজ রাতের ফ্লাইটে আমি দিল্লি যাচ্ছি। আবার? তোমার তো এটা প্রত্যেকবারের গল্প। আজই তো কবির এসছে। দেখো, এটা কাজ, আর্জেন্ট কাজ, সেই জন্য যেতে হচ্ছে। তুমি বলো ওনাকে আর বোঝাও। আরে দাদা থেকে যাও না, এইমাত্র এলাম আমি। না কবির, আর্জেন্ট কাজ যদি না হতো তাহলে আমি থাকতাম, কিন্তু যাওয়াটা খুবই জরুরি। সোহানা, এই সোহানা। ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো। কবির তো এইমাত্রই এলো, তাই না? ও আমাদের শহরটাও দেখেনি। তুমি ওকে আমাদের শহরটা ঘুরিয়ে দেখাও, ঠিক আছে? ঠিক আর আছে। দেখবে সময় টুক করে বেরিয়ে গেছে।
যেরমটা তুমি বলো হুজুর। গুড। আর কবির, হুম, বৌদির খেয়াল রাখাটা হলো তোমার দায়িত্ব। একদম দাদা, একদম টেনশন নিও না তুমি। দেখবে ওর যেন মন খারাপ না হয়। আরে এবার তো হাসো হাসো। সরি। ইটস ওকে।
কি ব্যাপার এখানে আমাকে ডাকলে? আমার তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। হ্যাঁ তো বলো। আই থিঙ্ক আই এম প্রেগনেন্ট। তো কি হয়েছে? বিবাহিত মহিলারা তো প্রেগনেন্টই হয়, নর্মাল ব্যাপার। এটা নর্মাল নয়। আই থিঙ্ক এটা আমাদের বাচ্চা। হ্যাঁ? এটা আমাদেরই বাচ্চা। এক সেকেন্ড দাঁড়াও, তুমি বলতে চাও এটাই যে এই বাচ্চাটা? হ্যাঁ, এটা আমাদের বাচ্চা। Shit! আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, কালকে আমরা ক্লিনিক যাই আর এটা গিয়ে ওয়াশ করিয়ে নেওয়া যাক। তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? তুমি আমাদের বাচ্চাকে মারতে চাও? তুমি এরকম ভাবলেই বা কি আরে করে? তো আমার কাছে কি অপশন আছে? হ্যাঁ, অনুরাগ যদি জানতে পারে আমাদের দুজনকেই মেরে দেবে, আর সাথে আমাদের বাচ্চাকেও। আই থিঙ্ক আমাদের ওকে মেরে দেওয়া উচিত। কি হ্যাঁ। পাগল হয়ে গেছো নাকি তুমি? তাছাড়া করবই বা কি? এটা আমাদের জন্য আর আমাদের বাচ্চার জন্য ঠিক হবে।